আবেগটা সরিয়ে তোমাকে বুঝতে হবে জীবনে তোমার কাকে দরকার আর কাকে দরকার নেই। ঠিক সেই দিন থেকেই শুরু হবে তোমার ভালো থাকা। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি আর সুস্থ আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমার সঙ্গে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। চলো তাহলে তোমাদেরকে সঙ্গে নিয়ে নতুন একটা দিন শুরু করা যাক। আচ্ছা, তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ রইল, তোমরা যে যেখান থেকে আমার ব্লগ দেখছো, তোমাদের যদি আমার ব্লগ একটুকুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই করে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। আর যদি খুব খুব ভালো লাগে তাহলে নিজেদের পরিবারের সাথে আমার ব্লগ শেয়ার করো আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না আমার ব্লগ তোমাদের কেমন লাগে। তো ঘুম থেকে উঠে কিছু জামা কাপড় ভিজিয়ে দিলাম, যেগুলো কিনা আজকে কাচার আছে। আর দেখলে জামা কাপড় ভেজাতে ভেজাতে হেসে হেসে গল্প করছিলাম। আসলে আমার পাশের বাড়ির এক জেঠিমা এই ব্লগের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করছিল, আমার কাজের ব্যাপারে কথা হচ্ছিল বলেই তোমরা আমাকে সকালবেলা হাসি মুখে কথা বলতে দেখলে। তবে আগে আমি এমনটাই ছিলাম জানো তো, সবার সাথে হাসি মুখে কথা বলতাম। আর এখন আমি যেমন তেমনটা আমি আগে ছিলাম না জানো। জীবনে অনেক ঠকে ঠকে শিখেছি জানো তো। মানুষের থেকে তুমি যত দূরে থাকবে, মানুষের সাথে যত কম কথা বলবে, মানুষ কিন্তু ততই তোমাকে বেশি গুরুত্ব দেবে। অনেক দিন পর সকালে জলখাবারে আজকে ডিম রুটি খাচ্ছি। আর দেখলে তো, একটা ডিম দিয়ে কেমন দুটো ডিমের সমান করে আমি ডিম রুটি বানালাম। একটা ডিম দিয়ে যদিও ডিম রুটি হয়, তবে এক পিঠে ডিম পড়ে এক পিঠে পড়ে না। তবে আমি যেটা করি, একটা বাটির মধ্যে একটু টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন আর ডিমটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিই। তারপর অর্ধেক ডিমটা কড়াইতে দিয়ে একটা রুটি ভালো করে ভেজে নিই। তারপর আবার ডিমটা দিয়ে আরেকটা রুটি ভেজে নিই। এতে করে না রুটির দু পিঠেই ডিম পড়ে, বেশ ভালো লাগে খেতে। অন্যান্য দিন আমি কি করি, সকালের বাসি কাজ সেরে তারপর সকালে জলখাবারটা খাই, কিন্তু আজকে জলখাবারটা আগেই খেয়ে নিলাম। কারণ কি, আজকে প্রচুর কাজ রয়েছে আর আমার খিদেও পেয়ে গেছে ডিম রুটি দেখে, তার জন্য আগে করে খেয়ে নিলাম। আর এই ছোট্ট টেন্ট হাউসটা আমার এত পছন্দ হয়েছে, আমি দুদিন ধরে এর মধ্যেই বসে খাওয়া দাওয়া করছি, এর মধ্যে বসে এডিট করছি। আমার এটা খুলতেই ইচ্ছা করছে না, কিন্তু যেহেতু ঘরটা খুবই ছোট তার জন্য কাজেরও সমস্যা হচ্ছে, তাই আজকে হাজার মন খারাপ থাকলেও খুলে দিতে হবে। তাই শেষবারের মতো সকালবেলাটা ওর মধ্যে বসে একটু খেয়ে নিলাম। তো সকালের খাবারটা খেয়ে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। এখনকার ওয়েদারটা একদমই ভালো থাকছে না জানো তো, কখনো রোদ থাকছে তো কখনো মেঘলা হয়ে যাচ্ছে। তো সকাল সকাল করে কেচে দিলে না, যেটুকু শুকাবে তারপর ঘরের ভেতরে এনে মেলে দেবো আবার। আর এই কাচাকুচির জন্য আমাকে কিন্তু কল পাম্প করতে হবে না। জয় দুটো বালতি ভরে দিয়ে গেছে, একটা বড় বালতি একটা ছোট বালতি। আর আমি ওকে জানাইও নি যে আমি আজকে কাচাকুচি করবো। যদি ওকে জানাতাম না, আমি ঘুমোতাম তো ও সকালবেলা ঠিক কাচাকুচি করে রেখে যেত। তাই জন্য আমি আর ওকে জানাইনি। এসে দেখবে তখন আর কি করবে, তখন তোমার কাঁচা হয়েই গেছে। বিছানার চাদরটা যদিও রেখে দিয়েছি, বিছানার চাদরটা আমি কাচলে আমার আবার হাতের যন্ত্রণা শুরু হয়ে যাবে, দুদিন ধরে আবার ভুগতে হবে। তাই জন্য বিছানার চাদরটা রেখে দিয়েছি। আর কয়েকটা ছোটোখাটো জিনিস সেইগুলো আমি আজকে কেচে নিলাম। আর জামা কাপড় মেলার এখন একটু সমস্যা হবে, কারণ আমাকে এখন কয়েকটা আরও দড়ি টাঙাতে হবে এদিক ওদিক। ওই জন্য আমি এদিক ওদিক খুঁজছি যে কোথায় মেলবো কোথায় মেলবো। কারণ ওই যে রং করা দরজাটা দেখছো, ওই ঘরে এখন ভাড়াটে এসে গেছে। তো আমি একা তো আর পুরো দড়ি জুড়ে মেললে হবে না, সবাই মিলবে। তো দেখো এই দড়িটা তো ভর্তি হয়ে গেছে, আর টালির উপরে কয়েকটা দিয়েছি। আর এই গামছাটা আর এই নাইটিটা এই জঙ্গলের মধ্যে একটা দড়ি টাঙিয়েছিল বাড়িওয়ালা ভাই, ওই জায়গাটায় গামছাটা আর একটা নাইটি মিললাম। কারণ কি, ওখানে সেরকম রোদ পড়ে না, একদমই ছাওয়া, গাছের তলা তো সেরকম রোদ পায় না ওখানে। আর এই দিকে হচ্ছে বানির কাঁথা কাপড়গুলো মেলছি। এখানে ছোট্ট একটা দড়ি খাটিয়েছি, বানির তো প্রত্যেক দিন কাঁথা কাপড় ধুতে হয়। তো এদিক ওদিক যেটুকু জায়গা পেয়েছি সেটুকু জায়গাতেই মেলেছি। এভাবেই এখন মানিয়ে গুছিয়ে নিতে হবে, আর কি করা যাবে। সত্যি আগে শুনেছি লোকের মুখে ভাড়া বাড়ি থাকার কষ্টটা, এখন মানে আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি বলতে গেলে। জানো তো, বিশেষ করে এই ভাড়া বাড়িতে এসে আমি সময়ের দামটা বুঝতে শিখেছি। সময় বুঝে পা বাড়াতে হয়। এদিক থেকে একটু ওদিক যদি হয়ে যায়, সারা দিনের সময়টা তোমার ওলট পালট হয়ে যাবে, তুমি কি করবে ভেবেই পাবে না। কারণ স্নান করারও এখানে সমস্যা আছে, কোনো তো বাথরুম নেই আলাদা স্নান করার।
এবার খোলা জায়গাতেই স্নান করতে হয়। এবার পাশের বাড়ির লোকজন চলে আসলে তখন তো আর স্নান করা যাবে না। এবারে দেখো একটা পরিবারে তো আর শুধু মেয়ে থাকে না, তার হাজবেন্ডও থাকে। তো খোলা জায়গায় স্নান করা বুঝতেই পারছো। তো আমাকে কি করতে হয় বলো তো? এবার তারা যখন কাজে থাকে সেই ফাঁকে আমাকে তাড়াহুড়ো করে সমস্ত বাসি কাজ সেরে, এদিকে আমার এডিটও রয়েছে। আমি বিকেলবেলা এডিট করতে পারি না, কারণ প্রচণ্ড কথার আওয়াজ হয়। আমার এডিট করা সম্ভব হয় না দুপুরের পর থেকে। দুপুর 3টের পর থেকে আমি আর এডিট করতেই পারবো না। এবার সকালের মধ্যে আমাকে এডিট করে ভয়েস দিয়ে সংসারের কাজকর্ম সেরে তার মধ্যে আমাকে তাড়াতাড়ি 12টা থেকে 12:30টার মধ্যে রান্না বলছি, স্নান আমাকে করে নিতেই হবে। নইলে ওই খোলা কলে আমি একদমই স্নান করতে পারি না। স্নানের যদি একটা আলাদা স্নানঘর থাকতো তাহলে এতটা সমস্যা হতো না। এবার আমাকে ধীরে ধীরে মানিয়ে নিতে হবে, কিন্তু আমি মানে স্নান ব্যাপারটা না আমি ইয়ে মানিয়ে নিতে পারছি না আর কি। ওই জন্য আর কি আমি তাড়াতাড়ি চেষ্টা করছি সমস্ত কাজ সেরে 12টা 12:30টার মধ্যেই স্নান করে নেওয়ার। সকাল থেকে সময়টা যে কীভাবে দৌড়াদৌড়ি করে কেটে যাচ্ছে আমি ঠিক বুঝতেই পারছি না। আর আগে কী হতো, আগে জয় দুপুরবেলা বেরোতো কাজে, তো সকালটা পুরো একসাথে থাকতাম। ও অনেক কাজ করে দিত আমাকে, কিন্তু এখন ও জলটা ভরে দিয়ে যায়, বাসন ধুয়ে দিয়ে যায়, খাওয়ার জল ভরে দিয়ে যায়, বাদবাকি তো আমাকেই করতে হয়। এবার এইগুলো করে আমার কলের কাজ সারা ওই 12টা 12:30টার একটা টাইমের মধ্যে এই চাপে পড়ে যাচ্ছি একটু আমি। জল ভরা আর বাসন মাজা ছাড়া দেখবে সংসারে আরও কাজ থাকে যেগুলো চোখে দেখা যায় না। আর রাত্রেবেলা তো রান্নাটা আমিই করছি, আর সকালে এদিকে আমার এডিট আছে, আমার নিজের ভ্লগ করা আছে। ভ্লগ করতে অনেক সময় লাগে। প্রত্যেকটা কাজের আগে আমাকে ক্যামেরা সেট করতে হচ্ছে, তারপর ক্যামেরা অফ করতে হচ্ছে, আবার অন করতে হচ্ছে, আবার ফোনটাকে তুলে রাখতে হচ্ছে, কারণ একদম রাস্তার ধারে বাড়ি। অনেকে বলে দুজন মানুষ আর ঘরে সেরকম জিনিসপত্র নিয়ে কী বা এমন কাজ করে সারাদিন, কিন্তু তাদেরকে আমি কীভাবে বোঝাই? জিনিসপত্র যতই কম থাক, যেটুকু আছে আমার দেখবে সেটুকু যদি একটু গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি তাহলে দেখতেও সুন্দর লাগে। আর ঘরদোরটা একটু গোছানো থাকলে তাহলে দেখবে মনটাও ভালো লাগে। ওই যে সেদিন ওই টেন্টটা বানিয়েছিলাম, এই এতক্ষণ ধরে ওই সব পরিষ্কার করলাম। এবার ঘরদোর সব মুছবো। ছোটো জায়গায় তো ওটা খাটানো থাকলে না কেমন একটা অসুবিধা হচ্ছে। সবজি রেডি করতে বসতে পারছি না আমি, কোনো কাজ করা যাচ্ছে না, দুজন খেতে বসতে পারছি না। তো সেই জন্য মনে অনেকটা কষ্ট নিয়ে টেন্টটাকে তুলে দিলাম। আর এই কম্বলটাকে ওখানে রাখলাম আপাতত। এখন কোথায় রাখবো জানি না, গরম পড়ে গেলে। ইচ্ছা আছে একটা জয় মাইনে পেলে একটা ট্যাঙ্ক কিনবো, সেই সিলভারের বড় বড় ট্যাঙ্কগুলো হয় না, ওইগুলো একটা বড় কিনবো ইচ্ছে আছে। দেখা যাক কী হয়। ওর মধ্যে আমি কম্বল আর বালাপোশটা তুলে রাখবো, আর শীতের পোশাকগুলোর জন্য আমি একটা বড় বালতি কিনবো। তো এইটা ইচ্ছা আছে, দেখা যাক কী হয়, কতটা কী করতে পারি না পারি। আসলে সংসারের কাজের ওইভাবে হিসেব দেওয়া যায় না যে কী করলাম না করলাম সারাদিন, বা কী করি এরকমভাবে বলা যায় না। সংসারে প্রচুর কাজ থাকে, আর আমার যেহেতু রাত করে ঘুমানো অভ্যাস, তো আমি যেহেতু একটু রাত করে ঘুমাই, অত সকাল সকাল উঠে কাজ করতে পারি না আমি, জানো তো। আমার উঠতে 8টা 9টা বেজে যায়, 9:30টাও হয়ে যায়, কখনো 10টাও হয়ে যায়। এবার আমার উঠে তো রান্না নেই, এই বাসি কাজগুলো আমাকে সারতে হয়, তারপর স্নানটা। এই তোমাদেরকে কয়েকদিন ধরে আমি বলছিলাম না আমি একটু সমস্যার মধ্যে আছি, আর তারপর 3টে বাজলে আমি তো আর ঘুমোতে পারবো না। পারি না ঘুমোতে, আর এডিট করাও যায় না, সম্ভব হয় না আর কি, বুঝতেই পারছো তো। সেই কারণে আমি একটু কয়েকদিন ধরে তোমাদেরকে বলছিলাম না, খুব চিন্তায় আছি। লাইফস্টাইলটা পুরোটাই তো বদলে গেছে, চেঞ্জ হয়ে গেছে আর কি। আমি এইখানে 3 বছর আছি, অন্যরকম ছিলাম। 3 বছর এখনও পুরোপুরি হয়নি, 3 বছর হয়ে যাবে। তো একটা অন্যরকমভাবে থেকে এসেছি, এখন একটা অন্যরকম একটু তো সময় লাগবে মানিয়ে নিতে। মানিয়ে তো আমাকে নিতে হবে আমি জানি, কিন্তু একটু তো সময় লাগবে। আমার তো এখন আর কোনো উপায় নেই, অন্য কোনো রাস্তাও নেই, সেরকম সামর্থ্যও নেই, আমার এখন কিছুই করার নেই। তো এই আর কি, এই সমস্যার মধ্যেই কয়েকদিন আমি এতগুলো চারিদিক থেকে সব কিছু মাথায় আমার চেপে ধরছিলো। এদিকে সকাল থেকে জয় থাকছে না, 5:30টায় বেরিয়ে যাচ্ছে। আমি একা সারাদিন থাকি যদিও, কিন্তু তবুও। তারপর এদিকে ঘরদোরের কাজ, এদিকে আমার ভ্লগ, এদিকে আমার এডিট, এদিকে আমি ভয়েস দিতে পারছি না। 3টে বেজে গেলে রাত্রি পর্যন্ত আর ভয়েস দিতে পারবো না, আবার আমাকে পরের দিনের জন্য ওয়েট করতে হবে। চারিদিক থেকে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার মাথা, ওই জন্য যন্ত্রণা করছে, কিছুই ভালো লাগছে না আমার। এই কাজটা আমাকে করতে হবে, আমি তাই জন্য করছি। আমি সেই জিনিসটা আমি খুঁজে পাচ্ছি না। আমি যেরকমভাবে ভ্লগ করি মনে একটা আনন্দ নিয়ে, জয় ডাকছে দেখা করতে যাচ্ছি সন্ধ্যাবেলা, কিন্তু সেই আনন্দটা আমি নিজের মধ্যে খুঁজে পাচ্ছি না, জানো তো। সব কিছু সময় লাগবে ঠিক, তো আমাকে করতেই হবে, আমাকে তো মানিয়ে নিতেই হবে। আমি পারবো জানি, কিন্তু আমার একটু সময় লাগবে। কিছুই ভালো লাগছে না আমার। আর জানো তো, আমি ঠাকুরকে এখন এটা বলি না যে এই সমস্যাটা কেন আমার জীবনে দিলে, কেন এমন করলে, কেন এমন হলো, এইটা আর বলি না। এখন বলি যে তুমি আমাকে শক্তি দাও, আমি যেন সব কিছু মানিয়ে নিতে পারি, সব কিছু যেন ঠিক করে নিতে পারি, সব ঠিক হয়ে যাবে এরকম একটা ভাবতে পারি।
এই শক্তিটা আমার মধ্যে দাও। আসলে আমার কাজটাও এরকম, মানে এডিট করলেও আমাকে আমাকে একটা শান্ত পরিবেশ দরকার এডিট করতে হলে। নাহলে তোমাদের কানে এদিক ওদিক থেকে আওয়াজ আসলে তোমাদেরও শুনতে ভালো লাগবে না। কাজটাও এরকম। আর প্রথম কথা হচ্ছে আমি আমি একটু মানে শান্ত নিরিবিলি জায়গা মানে পছন্দ করি আর কি। এই যে সারাদিন চেঁচামেচি, কথাবার্তা, এই আলোচনা সেই আলোচনা, এইসব আমার ভালো লাগে না। এখন আর ওই প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না। যতটুকু সময় পাই আমার ওই বাচ্চাগুলো আসে, বুড়ো, কালু আর এই আমার বানি রয়েছে, এদের সাথেই আমি বেশি সময়টা কাটাই। আমি এরকম, আমি কিছু করার নেই, কী করবো বলো? আমি এরকম ছিলাম না, কিন্তু এখন এরকম হয়ে গেছি। কারণ আমি চিনে গেছি, সব মানুষকে আমি চিনে গেছি। আমি যে কারোর সাথে নতুন করে বন্ধুত্ব করবো এরকমটা কখনোই সম্ভব না। আমি জানি প্রত্যেকটা মানুষ মুখোশ পরে থাকে। এই সমাজে এখন এরকম মানুষ খুবই কম দেখা যায় যারা দুমুখো না। তোমার ঠিকটাকে ঠিক বলবে, আবার ভুলটাকে ভুল বলবে। কিন্তু এরকম মানুষ তো পাওয়া যায় না। এখন প্রত্যেকটা মানুষই তোমার সামনে ভালো আর পেছনে কালো। তো সেই জন্যই আমি একা থাকতে খুব ভালোবাসি। আমার কারোর সাথে মিশতে ইচ্ছা করে না। ভগবান এরকম বানিয়ে দিয়েছে আমাকে। হয়তো ভগবান আমার ভালোই চেয়েছেন, তাই জন্য ভগবান আমাকে এরকম বানিয়ে দিয়েছেন। আমার জীবনে এখন কাকে দরকার আর কাকে দরকার না এটা বুঝতে শিখেছি। এখন আমি আর এটা ভাবি না যে আমার কার সাথে মিশতে ভালো লাগে, কার সাথে কথা বলতে ভালো লাগে, কার সাথে থাকতে ভালো লাগে। বরং এখন আমি এটা দেখি যে কে আমার সাথে মিশতে ভালোবাসে, আমার সাথে কথা বলতে ভালোবাসে। আর তার জন্যই আমি নিজেই নিজেকে নিয়ে ভালো থাকতে শুরু করেছি। আর দেখবে যখন তুমি নিজের কথা ভাবা শুরু করবে তখন হবে তুমি পৃথিবীর সবচেয়ে স্বার্থপর মেয়ে। তবে আমি এই স্বার্থপর মেয়েটাই বেশ ভালো আছি। যাই হোক, স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। আর এখানে একটু ধনেপাতার পকোড়া বানালাম। বেসন ছিল না, তাই জন্য ময়দা দিয়ে বানিয়ে নিয়েছি। আমি সব কিছুই খাই, ওই যে বেসন না হলে খেতে পারবো না এরকম কিছু না। তো আমি একটু খেলাম আর জয়ের জন্য একটু তুলে রাখলাম। আর কাল রাতে তেলাপিয়া মাছের ঝাল করেছিলাম বেগুন দিয়ে, তো মাছের ঝাল আর এই বড়া দিয়েই ভাত খাবো। তো এক দিদিভাই বলেছিলে আমি চুলটা খুব উঁচু করে বাঁধি, তাতে করে মাথা যন্ত্রণাও হতে পারে আর চুলও উঠে যায়। হ্যাঁ গো জানি, কিন্তু অভ্যাস হয়ে গেছে তো। আর উঁচু করে চুল বাঁধতে না আমার একটু মানে শান্তি লাগে আর কি। তবে এবার থেকে আমি তোমার কথা রাখার চেষ্টা করব। আমরা এখন এসেছি মেলা ঘুরতে, এই জন্য। লাইট জ্বালালেই পোকাগুলো চলে আসে। এতটাই দেরি হয়ে গেছে আজকে, অনেক রাত হয়ে গেছে আজকে। এই কয়েকদিন তাড়াতাড়ি রান্নাবান্না খাওয়া দাওয়া হচ্ছিলো, অনেকটাই রাত হয়ে গেছে। মেলায় একদমই ঘুরিনি বেশিক্ষণ, মানে গেছি বেরিয়ে চলে এসেছি। আর আমরা ঘুগনি খাচ্ছিলাম, একটা বাচ্চার সাথে দেখা হলো, তোমাদেরকে দিয়ে দেবো শর্ট ভিডিওতে। কি সুন্দর, মানে ওকে ডাকছি হাত দিয়ে, ও চলে গেলো আমাদের সাথে দোকানে। তো ঘুগনি খায় না, তো সেরকম কোনো খাবার মেলাতে ছিল না, ঘুগনি ওকে দিতে পারিনি। তো মানে মেলা থেকে একটু দূরে একটা দোকানে নিয়ে গেলাম, ওখানে বিস্কুট খেলো। তো ওই বিস্কুট খাইয়ে সাথে সাথে বেরিয়ে এসেছি, ওখানে বেশিক্ষণ দাঁড়ায়নি। কিন্তু ওই গিলে মেটে খুঁজতে খুঁজতে দেরি হয়ে 5টা-6টার দোকানে খুঁজেছি, পাইনি। ঘুরে ঘুরে তারপর শেষে গিয়ে সেই মেলার কাছে একটা দোকানে পেলাম। তো এই গিলেমেটের জন্যই দেরি হয়ে গেল। অনেকদিন গিলেমেটে খাওয়া হয় না। মাংস খাওয়া হয়েছে কিন্তু গিলেমেটে খাওয়া হয় না। তো তার জন্য এসে আবার সব পরিষ্কার করলাম, রান্নাবান্না সব জোগাড় করলাম, ওগুলো ধোয়াধুয়ি করলাম, সবজি টবজি রেডি করে এখন রান্না বসিয়েছি। ভাত হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করবো। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। সারাদিন তো এভাবেই কেটে গেল ব্যস্ততার মধ্যে দিয়ে। আবার দেখা হবে নতুন একটা ব্লগে, নতুন একটা দিনের সাথে। চলো, এদিকে একজন দেখি কী করছে। এই দেখো, তো চলো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। কেমন? সবাই ভালো থেকো, সুস্থ থেকো।